कुर्बानी तो होगा ही। कुर्बानी कोई मना करेगा वो भी नहीं सुनेगा। Mr. Humayun Kabir, if you have to stay in Bengal, you need to follow the rules of Bengal. ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কোরবানি নিষিদ্ধের সিদ্ধান্তকে ঘিরে দিনকে দিন বেড়েই যাচ্ছে উত্তেজনা। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় আচার নিয়ে বিতর্কের মাঝেই নওদার বিধায়ক ও মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন কবিরকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু সরকারের নগর উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিকে রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। ক্ষমতায় এসেই প্রকাশ্যে পশু বলি ও কোরবানির উপর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয় মোদির দলটি। গত 13ই মে আদালতের অনুমোদন সাপেক্ষে এই সংক্রান্ত নির্দেশ জারি করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় নানা আলোচনা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই নিয়ে অসন্তোষের খবর সামনে আসে। ঈদকে সামনে রেখে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী 28 মে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কোরবানি ঈদ পালিত হবে। এই উৎসবে পশু কোরবানি ধর্মীয় আচারের অংশ হিসেবে বিবেচিত হয়। কিন্তু উৎসবের ঠিক আগেই প্রকাশ্যে কোরবানির উপর বিধিনিষেধ জারি হওয়ায় আপত্তি তুলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। এই ইস্যুতে সরব হন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। তার দাবি, রাজ্যের প্রায় 37% মুসলিমরা গরুর মাংস খায়। কোরবানি বন্ধ করতে হলে সব কসাইখানাও বন্ধ করা উচিত। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গরু কোরবানি নিয়ে হুমকি দেন হুমায়ুন। তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না। शुभेंदु अधिकारी को मैं डायरेक्ट बोल रहा है, ये आग लिए खेलना नहीं चाहिए। ये आग के लिए खेलेगी तो वो कुर्बानी कोई बंद करेगी तो उनका ही खराब होगी। তার এমন বক্তব্যের পরেই পাল্টা প্রতিক্রিয়া দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, হুমায়ুন কবির যদি পশ্চিমবঙ্গে থাকতে চান তাহলে তাকে সরকারি নিয়ম মেনে চলতে হবে। যদি সেই নিয়ম মানতে আপত্তি থাকে তাহলে অন্য কোনো মুসলিম দেশেও চলে যেতে পারে। Mr. Humayun Kabir, if you have to stay in Bengal, you need to follow the rules of Bengal. And if you think you can't follow the rules of Bengal, you are welcome to go to any other state where you are allowed. Or that, if that is also not allowed, you can go out of the country. There are other 55, 56 Islamic nations, where you can go. বিজেপি মন্ত্রীর এই মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শুরু হয়েছে আবারও নতুন বিতর্ক। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মন্তব্য ও প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যে ধর্মীয় মেরুকরণ বাড়াতে পারে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইন সবার জন্য সমান এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। If you have to stay in Bharat, you have to behave like a Bharatiya and you have to follow the rules and regulations of the Constitution. শেখ ফরিদ, ATN নিউজ।